হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি। দেখো আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি ছানার কোপ্তাকারি বা ডালনা যাই বলতে পারো। আমি এর জন্য ছানাটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার কোপ্তার আকার দিয়ে নেবো হাতের সাহায্যে, গোল গোল করে হাতের তালু নিয়ে গোল গোল করে এই যে একটু চ্যাপটা শেপ দিয়েছি আমি। এবার ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে আমি লবণ গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে তার মধ্যে আমি কিছুক্ষণ ডুবিয়ে রাখবো যাতে ছানাটা পুরো স্মুথ হয়। আর এদিকে আলু ভেজে নেবো। দেখো আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলু ভেজে নিচ্ছি, হলুদ আর লবণ দিয়েছি। দিয়ে আর এদিকে মশলা করে নিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা আর দিয়েছি আদা দিয়ে মশলা করে নিচ্ছি। এবার হলুদ আর সামান্য চিনি দিয়ে মশলাটা কষিয়ে নেবো। আমি লবণ দেবো না, যেহেতু জলের মধ্যে লবণ আছে। এবার ছানার যে জল আমি সেটা দিয়ে দেবো। আর দেখো এবার একটা একটা করে ছানাগুলো ঝোল ফুটে উঠলে একটা একটা করে ছানা বড়া কোপ্তাগুলো দিয়ে দেবো। আর আমার কিন্তু রেসিপিটা প্রায় হয়ে গেছে। এবার আমি ঘি দিলাম, কিছুটা পরিমাণে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো জানো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।